শুরু করছি রেয়ান মার্টিন কোশ্চেন ব্যাংকে ক্লাস 6-এর 7 নাম্বার সেটটি। টাফি ওয়াজ আপসেট। টাফির মন খুব খারাপ ছিল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম এ হিরো। তুমি কেন বুঝছো না যে আমি একজন হিরো বা নায়ক। হি র্যান আউট, সে দৌড়ে গেল, অ্যান্ড সেট ডাউন ইন আ টয় ফার্ম ওয়েপিং হিজ টিয়ার্স। সে দৌড়ে চলে গেল এবং এক খেলনা খামার বাড়িতে গিয়ে বসে সে চোখের জল মুছছিল। সাডেনলি, হঠাৎ, টাফি লক্ষ্য করল এ ডলস হাউস, একটি পুতুলের ঘর, ইন আ কর্নার অফ দ্য শপ। সেই দোকানের ঠিক এক কোনায় পুতুলের এক বাড়ি সে দেখতে পেল। হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ। সে দেখতে পেল যে জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার ফায়ার, সে আগুন আগুন বলে সাউটেড টাফি চিৎকার করলো। অ্যানাদার অ্যাডভেঞ্চার, আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স। আরও একটি রোমাঞ্চ, আমি মুহূর্তে আগুন নিভিয়ে ফেলবো। হি ফাউন্ড এ ল্যাডার, সে একটি মই দেখতে পেল, অ্যান্ড পুট ইট আপ এগেইনস্ট দ্য ওয়াল অফ দ্য ডলস হাউস, এবং সেটিকে সে পুতুলের বাড়ির দেওয়ালে লাগালো। দেন হি টুক এ বিগ বাকেট, এরপরে একটি বড় বালতি নিল, জলের বালতি। ফিল্ড ইট উইথ ওয়াটার, সেটা জল দিয়ে পূর্ণ করলো। ফ্রম দ্য ফার্ম পন্ড, সেই খামার বাড়ির পুকুর থেকে। হি ক্লাইম্ব দ্য ল্যাডার, সে মই দিয়ে উঠলো, অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, এবং সে জানালা দিয়ে সমস্ত জল সে দিয়ে ছুঁড়ে ফেললো। জাস্ট দেন, ঠিক সেই সময়, সামওয়ান কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোয়ার্ড, ঠিক ওই মুহূর্তেই কে যেন একজন এসে তার জামার কলারটা চেপে ধরলো এবং গর্জন করে উঠল। অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর ডুইং, প্লেইং এ সিলি ট্রিক লাইক দ্যাট? এই ধরনের এক জঘন্য কাজ তুমি কি করছো বলে ভাবছো? আমাদের সিনের পোর্শনটি শেষ হয়ে গেল। এখন আসছি আমরা এ নাম্বারে। এখানে কোশ্চেন অ্যান্সার দিয়েছে। এখানে প্রথমটি বলেছে তোমাদের ট্রু ফলসের সাথে কিন্তু তোমাদের সাপোর্টিং সেলফ স্টেটমেন্টও দিতে হবে। তো নাম্বার 1-এ বলছে টাফি নোটিস এ ডলস হাউস অ্যাট দ্য ব্যাক অফ হিজ হাউস। সে পুতুলের ঘরটি দেখলো তার ঠিক ঘরের পেছনে। তো এখানে অ্যান্সারটি দেখো, এখানে দেওয়া আছে টাফি নোটিস এ ডল হাউস ইন আ কর্নার অফ দ্য শপ। তো আমরা ঠিক এভাবে লিখব। ফলস হবে টাফি নোটিস এ ডলস হাউস ইন আ কর্নার অফ দ্য শপ। তারপরে কোশ্চেনটি বলছে টাফি র্যান আউট অ্যান্ড সেট ডাউন ইন আ টয় ফার্ম উইপিং হিজ হ্যান্ডস। তার হাত মুছতে মুছতে সে তার খেলনার ঘরে দৌড়ে গিয়ে বসলো। তো এটা তো ছিল না, সে কি করছিল যে উইপিং হিজ টিয়ার, সে চোখের জল মুছছিল। এটাও হবে ফলস, এবং আমরা লিখব টাফি র্যান আউট অ্যান্ড সেট ডাউন ইন আ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স। পরের বি নাম্বারে কোশ্চেনে বলছে হোয়াট ডিড টাফি ডু হোয়েন হি ওয়াজ আপসেট? যখন তার মন খারাপ ছিল তখন সে কি করছিল? আমরা অ্যান্সার লিখব টাফি র্যান আউট অ্যান্ড সেট ডাউন ইন আ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার, সে দৌড়ে গিয়ে তার চোখের জল মুছছিল। হাউ ডিড টাফি পুট আউট দ্য ফায়ার? টাফি কী করে তো আগুনটা নেভালো? তো লিখবো এখানে টাফি, এটা অনেকটা বড় তাই ছোট করে লিখে দেওয়া হলো। টাফি took a bucket and filled with water. After he climbed the ladder and threw water in the window. সে টাফি একটি বালতি নিয়ে সের মধ্যে জল পূর্ণ করে তারপরে একটি মই দিয়ে উঠে জল সে ছুঁড়ে দিল জানলাতে। এটা হয়ে গেল আমাদের এই কোশ্চেন অ্যান্সারের পার্টটি। এরপরে আসছি আমরা নাম্বার 2-এর একটি পোয়েম দিয়েছে, সেই পোয়েমের আমরা পড়ে তার কোশ্চেন অ্যান্সারগুলো করব। বলছে বোট সেল অন দ্য রিভার, নৌকো নদীতে ভাসে, অ্যান্ড শিপ সেল অন দ্য সিজ, জাহাজ ভাসে বা জাহাজ পাড়ি দেয় সাগরে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, কিন্তু মেঘ পাড়ি দেয় আকাশে। আর প্রিটিয়ার দেন দিস দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার, এর থেকেও বেশি সুন্দর
যেটা নদীর উপর দিয়ে যে ব্রিজ হয় তা হলো অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, সেটা তোমাকে আরও বেশি সুন্দর করে তুলবে। বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন, কিন্তু সেই রামধনুই স্বর্গ পর্যন্ত সেই ব্রিজটা তৈরি করে। অ্যান্ড ওভারটপ দ্য ট্রি, সেটা গাছের উপর দিয়েও যায়। অ্যান্ড বিল্ডস এ রোড, এবং একটি সুন্দর রাস্তা তৈরি করে। ফ্রম আর্থ টু স্কাই, পৃথিবী থেকে আকাশে। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, এইটা সব থেকে বেশি সুন্দর। এ হয়ে গেল আমাদের কবিতাটি পড়া। এরপরে আসছি আমরা এ নাম্বারে। বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। শিপ সেল অন দ্য, এখানে হবে পন্ডস লেক সিস, আমরা জানি এটা হবে সিস, এই যে দেখো এখানে দিয়ে দেওয়া আছে সিস। তাহলে আমাদের অ্যান্সারটি আমরা লিখেছি এখানে 2 এর সি হবে সিস। নাম্বার 2, দ্য পোয়েট মেনশনস দ্যাট দ্য রোড ইজ ফ্রম স্কাই টু আর্থ, আর্থ টু রিভার, আর্থ টু স্কাই। তো এখানে পরিষ্কার করে দিয়ে দেওয়া আছে আর্থ টু স্কাই এখানে দেওয়া। তাহলে আমাদের অ্যান্সারটি হবে সি নাম্বার, এর হবে সি, আর্থ টু স্কাই। পরে প্রশ্নে আসছি বি নাম্বার। কোশ্চেন অ্যান্সার বলছে হোয়ার ডু দ্য ক্লাউড সেল, আমরা লিখব অ্যান্সার মানে কোথায় ক্লাউডস পাড়ি দেয়। ক্লাউড সেল অ্যাক্রস দ্য স্কাই। পরেরটি বলছে হুইচ অ্যাকর্ডিং টু পোয়েট দ্য ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল মেনশন ইন দ্য পোয়েম, কবিতার মধ্যে সবচেয়ে সুন্দর কোনটি ছিল, যেটা কবি উল্লেখ করেছে। এখানে হবে রেইনবো ইজ দ্য প্রিটিয়েস্ট অফ দ্য অল মেনশন ইন দ্য পোয়েম। তারপরে পোর্শনটি বলছে ট্রু ফলস, নাম্বার সি, বোট সেল অ্যাক্রস দ্য স্কাই। তো বোটস যায় হচ্ছে কি রিভারে, তো এটা হবে আমাদের ফলস। তারপরে পোর্শনটি বলছে দ্য রেইনবো দ্যাট ব্রিজেস হেভেন অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এটি হবে ট্রু। আমাদের হয়ে গেল এই পোর্শন। এরপরে আমরা আসছি আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রথমে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস with appropriate collective nouns given in the help box। এখানে কিছু দিয়ে দেওয়া আছে কালেকটিভ নাউনের অংশ, তোমাদেরকে এখানে ফিল করতে বলছে। হি বট এ ড্যাশ অফ গ্র্যাপস, ফ্লক হবে, সোয়াম হবে, বাঞ্চ হবে না ক্লাস হবে। তোমরা খুব ভালো করে জানো ক্লাস হচ্ছে শ্রেণী বোঝাচ্ছে, বাঞ্চ হচ্ছে থোকা, সোয়াম হচ্ছে সেটা এক ঝাঁক, ফ্লকও এক পাল, সেক্ষেত্রে বোঝায়। তাহলে আমরা অবশ্যই এখানে বাঞ্চ লিখব, বাঞ্চ অফ গ্র্যাপস। নাম্বার 2 বলছে শি স এ ড্যাশ অফ বিস, এখানে হবে সোয়াম, এক ঝাঁক মৌমাছি, সেক্ষেত্রে আমরা সোয়াম ইউজ করব, SWARM সোয়াম, নাম্বার 2। এরপরে আসছি আমরা 4 নাম্বার। নাম্বার 4-এ বলছে আই স এ সোয়াম অফ বিস কামিং টুয়ার্ডস মি, এখানে কালেকটিভ নাউন বের করতে বলছে, এখানে হবে কালেকটিভ এ সোয়াম অফ বিস। এরপরে নাম্বার 2 বলছে গিভ অ্যান এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স উইথ ইট, একটি অ্যাবস্ট্রাক্ট নাউনে উদাহরণ দাও এবং একটি সুন্দর বাক্য লেখো। তো আমরা অবশ্যই লিখতে পারি আই লাভ মাই মাদার। দেখো লাভ এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার কারণ লাভ আমরা যে ভালোবাসি সেটা কিন্তু চোখে দেখা যাচ্ছে না, এটা মনের ভেতর থেকে আসতে হবে লাভ। তারপরে বলছে নাম্বার 3 হি ড্যাশ এ বার্ড ইয়েস্টারডে, দেখো ইয়েস্টারডে বলছে। তারপরে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে দুটো অপশন দিয়েছে ক্যাচেস আর কট। দেখো এখানে ইয়েস্টারডে বলছে, ইয়েস্টার মানে গতকাল হয়েছিল, মানে সে ধরেছিল, ক্যাচ মানেও ধরা, কট মানে ধরেছিল, তাহলে আমরা ক্যাচেস হবে না, এখানে হবে কট, পাস্ট ফর্ম হবে, ইয়েস্টারডে বলেছে সেই জন্য এখানে পাস্ট ফর্ম হবে, এটা হবে কট। নেক্সট নাম্বার 4 বলছে টেক ড্যাশ লং পিস ড্যাশ পেপার, বলছে সুইটেবল আর্টিকেল আর প্রিপোজিশন লিখতে, তাহলে হবে টেক এ লং পিস অফ পেপার টু মেক এ টেল, এখানে এ আর অফ দুটো অপশন থাকবে।
তারপরটি বলছে 5 নাম্বার, দেয়ার ইজ নট মাচ ড্যাশ ইন দ্য বটল, পুটেবল, সুইটেবল, আনকাউন্টেবল, নাউন। তো বলছে আনকাউন্টেবল নাউন এখানে ফুল করতে হবে। দেয়ার ইজ নট মাচ, ওয়াটার দিতে পারো, মিল্ক দিতে পারো, হ্যাঁ, যেটা আমরা কাউন্ট করতে পারি না, অয়েল দিতে পারো, তো আমি এখানে ওয়াটার দিয়েছি। তো আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি হয়ে গেল। এরপরে যে রাইটিং স্কিল আছে এই দুটো আমি পরে তোমাদেরকে ভিডিওতে দিচ্ছি। তো আপাতত এতটুকু থাকলো। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে করো, শেয়ার করতে একদম ভুলো না।